রাখি পূর্ণিমা ভাই বোনেদের এক অনন্য উৎসব। এই বিশেষ দিনে ভাইদের রাখি পরিয়ে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করছে বোনেরা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ধুমধাম করে আয়োজিত হয় পবিত্র রাখি বন্ধন উৎসব। উদ্যোগে ক্রীড়া ও যুব কল্যাণ দফতর। উৎসবে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, প্রাক্তন ক্রীড়াবিদ ঝুলন গোস্বামী, শান্তি মল্লিক, কুন্তলা ঘোষ দস্তিদার সহ আরও অনেকে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চেই অরূপ বিশ্বাসের হাতে রাখি বেঁধে দেন শ্রাবন্তী। অন্যদিকে ঝুলন গোস্বামীও রাজ্যের মন্ত্রীর হাতে রাখি বেঁধে দেন। এসবের পাশাপাশি মঞ্চ থেকেই বাংলা ভাষার অপমানের প্রতিবাদে সরব হন অরূপ বিশ্বাস। বিরুদ্ধে আমরা বলবো, বাংলাকে সবসময় বঞ্চনা, বাংলার প্রাপ্য টাকা না দেওয়া, আজকে আবাস যোজনা বলো, 100 দিনের কাজ বলো, গ্রামীণ সড়ক যোজনা বলো, প্রায় 1,97,000 কোটি টাকা আমাদের পাওনা, আমাদের হকের টাকা আমাদের এখান থেকে নিয়ে গেছে। সেই টাকা আমাদের দিচ্ছেন, বাংলাকে ভাতে মারার চেষ্টা হচ্ছে, কখনো কখনো ডিবিসি থেকে জল ছেড়ে বাংলাকে ডুবিয়ে মারার চেষ্টা হচ্ছে। এখন আবার একটা নতুন প্রচেষ্টা হয়েছে, আমার মায়ের ভাষা, যেটা আমি জন্মাবার পর মা বলেছি, বাবা বলেছি, সেই ভাষাটাকেও কেড়ে নেওয়ার একটা প্রয়াস চলছে। ঝাঁঝালো কণ্ঠে বাংলা ভাষায় সাফ বলেন, দরকারের রক্ত দেব, ভাষার অধিকার ছাড়ব না। আমরা তো বলছি আর একটা নতুন করে ভাষা আন্দোলন হবে, প্রয়োজনে আর একটা নতুন করে ভাষা আন্দোলন হবে, এবং সেই আন্দোলনে যদি প্রাণ দিতে হয় প্রাণ দেব, কিন্তু নিজের মায়ের ভাষাকে কাউকে অপমান করতে দেবো না, অবমাননা করতে দেবো না। 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি পরিয়ে বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রাখি বন্ধন উৎসবের মধ্যেই বাঙালি ও বাংলা ভাষার অপমানের প্রতিবাদে সরব হলেন রাজ্যের মন্ত্রীসহ আরও অন্যান্যরা। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।